হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আজকে ভিডিওটা শুরু করছি দুপুরবেলা থেকে। দুপুর মানে এখন প্রায় 12টা, সোয়া 12টার মতো বাজে আর কি। তো তখন ভিডিওটা শুরু করছি। সকাল থেকে একদম ভিডিও করার সময় পাইনি, কারণ প্রচুর কাজ ছিল। আজ হচ্ছে শুক্রবার, মেয়ের স্কুলে আজকে আছে অ্যানুয়াল প্রোগ্রাম। তো সেখানে যেতে হবে আবার 3:30 থেকে 4:45টার মধ্যে ওখানে পৌঁছতে হবে। তো যাই হোক, সেই জন্য আর কি তাড়াহুড়ো করে রান্নাটাকে সেরে নিচ্ছি, কারণ রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে তো ওকেও তৈরি করতে হবে, নিজেকেও তৈরি হতে হবে। এখানে রান্না হচ্ছে চিংড়ি মাছ, আলু, পেঁয়াজ, টমেটো সব কিছু দিয়ে একটা চচ্চড়ি, আর ভাত বসিয়ে দিয়েছি। ওখানে আর মাছ ভেজে রাখা আছে, এখানে ওই মাছের জন্য সব মশলা টশলা সব করে নিয়েছি। আর হচ্ছে তোমার এদিকে মেয়ের জন্য বসিয়ে দিয়েছি গরম জল, তার কারণ ওকে এখন স্নান করাবো। স্নান করিয়ে দিয়ে রান্নাবান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া করে নিয়ে ওকে একটু হলেও ঘুম পাড়াতে হবে, কারণ সকাল সকাল উঠেছে তো। নাহলে সন্ধে হতে হতে ও যদি না ঘুমোয়, ও 4টা 5টা বাজতে বাজতে তখন ওর এনার্জি থাকবে না। তো সেই কারণেই আর কি। তো যাই হোক, এখানে রান্নাবান্না আমার হয়ে গেছে। এই চিংড়ি মাছটা চচ্চড়ি করেছিলাম, আর সামান্য একটু মূলো ভাজা ছিল, সেটাকে তেলে আরেকটু গরম করে নিয়েছি। এটা হাজব্যান্ড খেয়ে নেবে। আর মাছের ঝোলটা প্রায় হয়ে এসেছে। এবারে এটাকে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব। নিয়ে খাওয়া দাওয়াটা করে নিই আগে। খাওয়া দাওয়া করে নেওয়ার পরে মেয়েকে তো অনেক বলে বুঝিয়ে ওর বাবার সাথে ঘুম পাড়িয়ে দিয়েছি, যে একটুখানি ঘুমিয়ে নে, তাহলে মুখ চোখটা বেশ ফ্রেশ লাগবে দেখতে। আর ততক্ষণে আমি এদিকে ওকে যা যা পরাবো, যা কিছু লাগবে আর কি, সেগুলো এখানে গুছিয়ে নিয়েছি। এই যে এই লাল ফ্রকটা, একটা লাল হাইনেক, আর ওই যে সাদা লেগিংস আর মোজা কিনেছিলাম সেইটা। তো তারপরে আর কি, এবার চলো আমি রেডি হয়ে নিই। ওরা তো বাবা মেয়ে ঘুমাচ্ছে, আগে আমি রেডি হই, তারপরে মেয়েকে তুলে মেয়েকে রেডি করাবো। আর ফার্স্ট টাইম আমি এবার না গেট রেডি উইথ মি একটা আর কি শ্যুট করেছিলাম, তো সেটা পোস্ট করেছি, তোমরা চাইলে দেখতে পারো। আর এদিকে মেয়েও রেডি, হাজব্যান্ড রেডি হচ্ছে। মেয়েকে ডেকেছি 3টে, হাজব্যান্ডকে দেখেছি 3:30, কারণ ওর রেডি হতে 15 মিনিট লাগবে। আর মেয়েকে 3টের সময় ডেকে ওকে এই আধ ঘন্টার মধ্যে আর কি রেডি করিয়ে নিয়েছি। এই তো চলেও এসেছি বলতে বলতে। আর আজকে অনুষ্ঠানটা হচ্ছে আমাদের মালদার যে রবীন্দ্র ভবন আছে সেইখানে, মানে মালদার আমাদের সবথেকে বড় যে মঞ্চটা আর কি। এখানে দুটো মঞ্চ আছে, একটা দুর্গা কিঙ্কর, একটা সানাউল্লাহ। তো দুর্গা কিঙ্করে হচ্ছে কি বলে মেয়েদের প্রোগ্রামটা হবে আর কি। তো যাই হোক, চলো এবার আস্তে আস্তে, গেট পাস তো আছে, আস্তে আস্তে এবার উঠি। আর দেখো, যেহেতু অন টাইম না, আর স্কুলের দিদিভাইরা একটু রাগ করে আর কি, একটু অন টাইমে না ঢুকলে। তবুও প্রচুর গার্জেন লেট করে এসেছিলো। তো আমরা এসে আমাদের পছন্দ মতো একটা সিট নিয়ে বসে পড়েছি। ওইদিকে স্টেজে চলছে সমস্ত ব্যবস্থাপনা, আর 15 থেকে 20 মিনিট পরেই অনুষ্ঠান শুরু হবে। মেয়ের এদিকে ওর বন্ধু ডাকছিল, আর এদিকে আমি ক্যামেরা দেখছিলাম। আমার টিপটা না একটু ব্যাকা হয়েছে পড়ানোর। এটা তো মেয়ের আগেও বলেছি যে এখানে বিভিন্ন রকম অনুষ্ঠানে বা যখনই যায়, শিশুদেরকে প্রতিদিনই চন্দনের টিপ দেওয়া হয়, তার সঙ্গে গার্জেনরা যখন যায় বিভিন্ন অনুষ্ঠান, তখন গার্জেনদেরকেও দেওয়া হয়। এখানে শুরু হয়ে গেছে অনুষ্ঠান। প্রথম দিকটা আমি না ভিডিও আর কি খুব একটা ভালো করে ভিডিও করতে পারছিলাম না, মানে একটু লজ্জা লজ্জা লাগছিলো আর কি। যাই হোক, কারণ দাদাভাইরা থাকে তো, এবার সবসময় এরকম ফোন উঁচু করে ভিডিও করলে দাদাভাই সেটা পছন্দ করেন না। যাই হোক, সেই কারণে এখানে শুরু হয়েছে সরস্বতী বন্দনা। তারপরে এখানে হচ্ছে তোমার ভিডিও করলে ভালো আসছে, সমস্ত মাস্টারমশাই কি বলবো, যে সমস্ত ভিডিও করলে ভালো আসছে, ছবি তুললে ইয়েরা ভালো এসেছিলেন আর কি, যাদেরকে আমন্ত্রণ করা হয়েছিল, তাদেরকে এখানে বরণ করে নেওয়া হলো, যেটা হয় আর কি পরপর প্রসেস। তারপর এটা ছিল ফার্স্ট পারফরমেন্স, ক্লাস 2 এর বাচ্চাদেরকে দিয়ে এটা করানো হয়েছিল, একটা শিব তাণ্ডব। বাচ্চাগুলো এত সুন্দর নাচছিল না, আমি শুধু জাস্ট মানে কী বলবো, অবাক হয়ে দেখছিলাম। তো তার মধ্যে অনেকেরই মায়ের কাছে শুনছিলাম যে হ্যাঁ, আমার মেয়ে প্রথম স্টেজে উঠলো, ওই যে এত লাইট, এত কিছু, পেছন থেকে ওই ধোয়ার যে মেশিনটা হয় সেটা দিয়ে ধোয়া ছাড়া হচ্ছিল। তো কোনো বাচ্চার কিন্তু কোনো সমস্যা নেই, সেটা নেই। প্রত্যেকটা বাচ্চা প্রত্যেকটা পারফরমেন্স খুব সুন্দর করে, খুব সুন্দর এনজয় করে করেছিল। তো বেশ ভালো লাগছিল আমাদেরও দেখতে আর কি। এখানে হচ্ছে এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব এই গানটায়। এই হচ্ছে এটা ছিল উদয়ের বাচ্চারা, তো ওরা নাচছিল আর কি। তো এক এক করে সব নাচগুলো এইভাবে হচ্ছিলো, আমরা দেখছিলাম। মাঝখানে আবার ছিল দাদাভাই দিদিভাইদের লেখা নাটক, বাচ্চাদেরকে দিয়ে অভিনয় করিয়েছে। 3টে নাটক হয়েছিল, আমরা তার মধ্যে একটাই দেখেছি আর কি। তো এখানে যে প্রথম নাটকটা শুরু হয়েছে, তো এইখানে হচ্ছে নাটকগুলো দেখছিলাম। আর মেয়ে তো ব্যাক স্টেজে ছিল, মেয়ে তো আমাদের কাছে ছিল না। এবার আমরা দুজন সেজন্য একটু মানে আর কি ইয়ে করে দেখছিলাম। তো
তো যাই হোক, এইভাবে নাটক টাটক দেখার পর আর আমার ক্যামেরাটা যেহেতু জুম করছিলাম তো ওই জন্য একটু কেমন হচ্ছিল। আর এখানে এই যে মেয়েদের পারফরমেন্স, মানে প্রভাত শ্রেণীর পারফরমেন্স, ওই যে লাল ফ্রক পরে আর লাল ফুলাতা হাইনেক পরে দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে রাধিকা। তো যাই হোক, আমার তো বেশ মজা লাগছিল, কারণ আমি যখন ফার্স্ট টাইম এই রবীন্দ্র ভবনে কী বলবো এই মঞ্চে উঠেছিলাম তখন আমার বয়স ছিল 13 কি 14, আর আমার মেয়ে 5 বছর বয়সে। যাই হোক, স্টেজে উঠছে, কি সুন্দর কনফিডেন্ট নিয়ে নাচ করেছে, ভীষণ সুন্দর নেচেছে প্রত্যেকটা বাচ্চাই। হ্যাঁ, তারপরে এখানে আরও একটা পারফরমেন্স হচ্ছিলো, আর মেয়েকে আমি ব্যাক স্টেজ থেকে নিয়ে চলে এসেছি, এসে এখানে বসে আছি। তো কী প্রচণ্ড না, আসলে প্রথমে যখন ঢুকেছিলাম হলের ভিতরে ফ্যানগুলো চালানো হয়েছিল না, তো সেই কারণেই নাকি বা এই আলো এই আওয়াজ এই কারণে নাকি প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে। তো আমি হাজব্যান্ডকে বললাম আর কয়েকটা পারফরমেন্স দেখি, দেখার পরে বেরিয়ে যাব। এটা হচ্ছে ক্লাস 6-এর বোনেরা, ওরা এখানে একটা সরস্বতী ঠাকুরের একটা গান নিয়ে নাচছিল, ভীষণ সুন্দর, মানে স্টেপগুলো এত সুন্দর, এত ক্লিয়ার, কোনো রকম মানে কি বলবো, আবার যেমন গানটা মিষ্টি শান্ত, কী বলবো সুমধুর আর কি শুনতে, তো সেই রকমই ওদের পারফরমেন্সটাও ছিল। কোনো রকম লাফালাফি মানে কী বলবো, কোনো রকম স্পিড নেই, সম্পূর্ণ আস্তে ধীর স্থির করে নাচ, ভীষণ সুন্দর লেগেছিল। তারপরে এইটা হয়েছিল গীতার দ্বাদশ অধ্যায় পাঠ, এখানে ক্লাস 5, 6 আর 7, 8 ছেলেমেয়েরা এখানে গান করে আর কি এটা গীতার দ্বাদশ অধ্যায়টা পাঠ করেছিল। তো এইটা শোনার পরে আমি হাজব্যান্ডকে বললাম আমার না আর ভালো লাগছে না, মাথা ব্যথা করছিল প্রচণ্ড, আর দুপুরবেলা ঘুমাইনি বা একটু রেস্ট নিইনি, সেটাও কারণ হতে পারে। তো যাই হোক, যেহেতু মেয়ের পারফরমেন্স হয়ে গেছে, তারপরে বেশ কয়েকটা দেখার পরে আর অনুষ্ঠান যদিও শেষের দিকে, এরপরে পুরস্কার বিতরণী আছে আর 2-1টা নাচ টাচ আছে আর নাটকটা আছে আর একটা, তো সেটা দেখা হয়নি। তো বেরিয়ে এসেছি, বাইরে বেরিয়ে এসে না বেশ রিলিফ লাগছিল। তো আগে খাবো একটু চা, তো সেই জন্যই আর কি যাচ্ছি চা খেতে। তো চাটা তো ফার্স্টে ভেবেছিলাম যে গৌড় রোডে খাবো, তো তারপরে হাজব্যান্ড বললো যে না, ওই হ্যাশট্যাগ দিয়ে চলো, ওখান থেকে একটু মশলা চা নিই, ওই চাগুলো ওরা বেশ সুন্দর ভালোই করে চাটা। তো সেই জন্য চলে এসেছি, এসে এখানে বসে আছি আমি, মেয়ে আর হাজব্যান্ড। তো বসে বসে এখানে একটু নিজেকেও দেখিয়ে দিচ্ছি। তারপরে এখানে মেয়ে, এই যে ও বসে আছে, ওর আর একটু থাকার ইচ্ছে ছিল, কিন্তু সত্যি কথা বলতে আমার এত মাথা প্লাস চোখ ব্যথা করছিল, তো সেই জন্য আর কি থাকতে পারিনি। তো এই যে চা খাওয়া প্রায় আমাদের হয়েই এসেছে, তারপরে মিশনের সামনে বসেছি। এমনিতে সন্ধ্যাবেলাটাই মিশনের সামনে না কোনো রকম বসার জায়গা পাওয়া যায় না, আর এই বসার জায়গাটা পাওয়া গেছে তার কারণ দেখো, আমরা যে ইয়েটায় বসেছি তার সামনে দিয়ে কতগুলো গরু আর ষাঁড় বসে আছে, ওই পাশটাতেও আছে, তো সেই কারণে দেখলাম কি এই জায়গাটা ফাঁকা, তো আমরা বললাম কি চল আমরা এটাতে একটু বসি। তো খুব বেশিক্ষণ বসিনি, ওই 15-20 মিনিট মতো হবে একটু বসে কথা টথা বলছিলাম। আর এখানে মিশনে কি একটা অনুষ্ঠান আছে, তারই এখানে ওই ইয়েটা টাঙানো আছে ব্যানারটা, সেটা একটু পড়ছিলাম, পড়ে তারপরে এখন ওই 8:10-15 হবে, এবার বাড়ি যাব, বাড়ি গিয়ে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে ভেবেছি শুয়ে পড়বো আজকে। তো চলো এই ভিডিওটাও এই পর্যন্তই রাখছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আমার চ্যানেল নতুন হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর হ্যাঁ সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিও। সবাই খুব ভালো থেকো, দেখাবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো টাটা।